হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ভিডিওটি স্টার্ট করছি ভোর 4টে থেকে। তো এখন ভোর 4টে বাজে, আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আমরা আজকে বেনারসে যাবো আর কি। তো সে কারণে সকাল সকাল উঠে পড়েছি। তো আমি এখন আকাশকে ডাকছিলাম, ও তো কিছুতেই উঠতে চাইছে না। ওই রাত্রেবেলা বেশি করে বলছিল যে ভোরে উঠতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু নিজেই দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো আমিও আর বেশি আর ওকে জোর করলাম না, কারণ ওর এখন সেভাবে কোনো কাজ নেই। নিচে গিয়ে এখন আমাকে খাবার টাবার বানাতে হবে, সে কারণে আমি এখন নিচে যাব আর কি। তো আমরা আর কি খেয়ে যাব, তারপর টিফিন নিয়ে যাব, সে সব কিছু এখন ভোরবেলা থেকে উঠে করতে হবে। আমাদের ট্রেন আছে 10:30টার দিক করে, কিন্তু বাড়ি থেকে বেরোবো 8টা, এখন বাজে 4টে। মানে বুঝতে পারছো, মানে 4 ঘন্টা আগে উঠেছি। তাছাড়া সব কিছু আর কি সামলানো যাবে না, আর ট্রেন ধরার ব্যাপার একটু আগে থেকেই ভালো। তো দেখো নিচে চলে এসেছি রান্নাঘরে, আর এসে দেখছি বাবা প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছে। বাবাও কিন্তু খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে, যেহেতু ডিউটি যায় আর কি। আজকে বাবা ডিউটি যাবে না, তো বাবা ভাতটা বসিয়ে দিয়েছে। আর আমি এখন দেখো আটাটা মেখে রেখেছিলাম, তারপর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এখন এই যে আলুর পরোটা বানাবো, সেজন্য লেচি কেটে নিচ্ছি। তো ভাত ডাল সবজি করতে তো এমন কোনো টাইম লাগেনি। তো সবজিটা কালকে রাতে একটা বানিয়ে রেখেছিলাম, যেগুলো আর কি খেয়ে যাব। কিন্তু এই সকালবেলা আলুর পরোটা বানাতে গিয়ে কিন্তু অনেকটা টাইম চলে গেছে, কারণ আমি আলুর পরোটা এমনভাবে করি, প্রথমে একটা মানে রুটি আর কি বেলে নিই লেচি কেটে, তারপর তার উপরে আলুটা দিয়ে আরেকটা রুটি দিয়ে সেটাকে করি। মানে ওভাবে করতে আর কি বেশি টাইম লাগে। দেখো একটা আর কি রুটি বেলা হয়ে গেছে, এখন এর ওপরে আর কি আলুটা লাগিয়ে দেবো। আগেও একবার শেয়ার করেছি হয়তো তোমাদের সাথে। তো আমার এই টিফিনটা বানানোর মানে ডিসিশনটা এতটাই ভুল হয়েছে। তো বাবা তো বলছিল যে তুমি 1 না 2 ঘন্টা দাঁড়িয়ে আছো রান্নাঘরে, কিভাবে সম্ভব। মানে আমি মোট 4টে আর 6-7টা মতো আর কি, 7টা না 8টা মতো আলুর পরোটা করেছিলাম। তো আমার প্রায় 2 ঘন্টা টাইম লেগে গিয়েছিল, কারণ এই বেলতে আর মানে এই আলুটা আর কি পুরটা দেওয়া মানে দিতে গিয়ে। তার থেকে লুচি আলু ভাজা করে নিলে মনে হয় আমার আরও শর্টকাটে হতো। যাই হোক, তো করেছি। ভেবেছিলাম যে আকাশও খেতে ভালোবাসে, তো এটাই করা যাক। আর আলুর পরোটাটা কী বলো তো, আমরা ট্রেন জার্নি যেহেতু করব, লাঞ্চের জন্য নিয়ে যাব, তো আলুর পরোটা একই রকম থাকে, নরম থাকে আর কি, খেতে ভালো লাগে। তো কী আর করা যাবে। তো যাই হোক, একটু টাইম লেগেছিল, কিন্তু সব কিছু টাইমের মধ্যে হয়ে গিয়েছিল। তো দেখো এই যে একটা পরোটা আর কি বেলা কমপ্লিট হয়েছে। একটা মানে কি এইদিকে আমার আরও কয়েকটা আর কি মানে বেলা হচ্ছে, বেলা শুরু হয়ে গেছে। 2-3টে পরোটা কিন্তু বানানোও হয়ে গেছে। তো এখন আর কি আকাশ উঠে এসেছে, এখন প্রায় 5:30টা মতো বাজে, 5:30 থেকে 5:45। আর ওটাই আকাশকে বলছিলাম যে আলুর পরোটা বানাতে বানাতে আমার ভোর থেকে সকাল হয়ে গেল, আর তুমি এতক্ষণে ঘুম থেকে উঠে এলে। আর সত্যি কথা, ওর তো নিচে কোনো কাজ ছিল না, ও তাই আর কি ঘুমাচ্ছিল। তো আমি আর কি ভোরবেলা থেকে উঠেছি। তো যাই হোক, দেখো একদিকে আমি এখন পরোটা ভাজতে শুরু করেছি, একদিকে আর কি বেলছিলাম। আর বাবা বলছিল যে হেল্প করার জন্য, কিন্তু বাবা এর আগে কোনোদিন আলুর পরোটা বানায়নি, সে কারণে বলছিল যে ঠিকঠাক হবে কি না। তো আমি বাবাকে বললাম যে না, আমি সব ঠিক মানে করে নিতে পারবো। যাই হোক, তো দেখো আকাশ এখন ক্যামেরা করছে। আমি বললাম যে হ্যাঁ, এটাই তোমার শাস্তি, তুমি উঠে এসেছো, এবার আর কি ক্যামেরাটা করো, অন্তপক্ষে কিছু তো করে হেল্প করো, তোমার সাথে যাওয়াটাই লস, এরকমই বলছিলাম। যাই হোক, তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন ওই 7:45 মতো বাজে। দেখো আমরা একদম পুরোপুরি রেডি, আমাদের লাগেজ পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বাবা আজকে ডিউটি যায়নি, বাবা রেস্ট করেছে। তো বাবাকে বললাম যে তুমি আমাদের সাথে চলো। বাবা যেতে চাইছিল না, আমি বললাম না, তুমি যদি আমাদেরকে দিয়ে আসো তো তোমারও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। এই তো হালকা আছে, এই ট্রলিটা হালকা আছে, আমার হাতেরটা। গাড়িটা ভালো আছে তো? মঙ্গলবার দিন আমি তোমাকে তার আগে ফোন করে দেবো। না, এটা নাও, এটা নাও বাবা। আর একটা ব্যাগ রয়েছে না, ওই ব্যাগটা নিয়ে এসো, পিঠের ব্যাগটা। তো ফাইনালি দুগ্গা দুগ্গা করে আমরা শিব দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। তো বাইরে কিন্তু একটু একটু কুয়াশাও ছিল, আমি আর আকাশ আর কি পিছনে বসেছিলাম। আর বাবাকেও তো নিয়ে চললাম আর কি আসানসোল পর্যন্ত, মানে আমরা যেখান থেকে ট্রেনে উঠবো। তো বাবা ড্রাইভার দাদা আর কি যাচ্ছিল। তো দেখো ফাইনালি আমরা একদম আসানসোল চলে এসেছি, মানে আসানসোল রেল স্টেশনে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম। আর যখন পুরী গিয়েছিলাম তখনই কিন্তু এখান থেকে ট্রেনে উঠেছিলাম। তো সেকেন্ড টাইম এখানে আসা হলো, তখন রাত্রেবেলা ছিল, এখন তো সকালবেলা। যাও, সাবধানে থাকবে, ফোন করবো আমি। যাও তাহলে, ঠিক আছে, এসো তাহলে। সামনে বসে যাও, না তো না, পেছনে বসে, বেল্ট লাগানো লাগাতে পেছনে আরামে বসে।
আমরা এখন স্টেশনের জন্য বসে আছি। এই দেখো আমাদের এখন 1 ঘন্টা ট্রেন লেট, আর বাড়ি থেকে মিস্টার মন্ডলকে আর কি তাড়াহুড়ো দিয়ে নিয়ে আসা হয়েছে। 1 ঘন্টা আগে। কটা বাজে? আমাদের কয় 10টা, 10:30 ট্রেন আছে, 10:25 ট্রেন। চলো 1 ঘন্টা এখন স্টেশনে কাটাই। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে ওঠার পরে আমার হাত থেকে ফোনটা এক কাচার খেলো। যাই হোক, ওর একটা কপালে ছিল। আর দেখো এখন ট্রেনটা আর কি ছেড়েও দিয়েছে। তো আমি আবারও প্রায় 1 ঘন্টা পর ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বাজে সকাল 11টা। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময় আর কি আমরা ভাত খেয়ে এসেছি, কিন্তু খিদে পাচ্ছিল, আর ব্যাগের মধ্যে ছিল চিড়ে ভাজা। তো দেখো চিড়ে ভাজাটা বার করলাম। তোমাদের সাথে আগে একটা শর্ট শেয়ার করেছিলাম যে স্পেশাল চিড়ে ভাজা খেতে খেতে আমরা বেনারস চললাম। তো এই চিড়ে ভাজাটাই সেই চিড়ে ভাজা। দেখো ছোটো মাসি বানিয়ে দিয়েছে, এটা কতটা ইয়াম্মি দেখতে লাগছে। তো দুজনে এখন চিড়ে ভাজা খাচ্ছিলাম, টাইমটাও পাস হচ্ছিল, আর আমাদের খিদেটাও আর কি মিটছিল। আর সারাটা দিন এভাবেই আমরা আর কি ট্রেন জার্নিটা করে কাটিয়েছি। দুজনে একা একা ঘুরতেছে, এটাই মুশকিল, ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছি না। আননোন পার্সনকে বলতে হচ্ছে ভিডিও করে দেওয়ার জন্য, ছবি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, এই দাদাকে বলো। এখন আমাদের লাঞ্চ টাইম। চিড়া ভাজা খাবে নাকি? আর না, চিড়ে ভাজা একবার খাওয়া হয়েছে। ভোর 4টে থেকে উঠে এই যে আলুর পরোটা বানিয়ে নিয়ে এসেছি, তার সাথে এখানে আছে টক দই অবস্থা পুরো খারাপ। আর আছে দেখাও টমেটো সস। চলো টেস্ট করে দিই। জবরদস্ত। চলো টক দই দিয়ে খাবে নাকি? টক দই দিয়ে একটু টেস্ট করি। দারুণ। টক দইটার মধ্যে চাট মশলা দেওয়া আছে, বিট লবণ। তো বন্ধুরা এখন আমি অনেকটা সময় পর আবার ফিরে এলাম। এখন সন্ধ্যে 6টা মতো বাজে। তো যখন লাঞ্চ করছিলাম তখন দেখা হয়েছিল, তারপর থেকে কোনো ভিডিও শেয়ার করিনি। মানে শুয়ে বসে ঘুমিয়ে ফোন ঘেটে এভাবে টাইমটা আমাদের কেটে গেছে। আর ট্রেনের মধ্যে কি ভিডিও শেয়ার করব নিজেই বুঝতে পারছি না। তো যখন যা খাচ্ছি বা যা করছি, তো সেগুলো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে। এখন চিড়ে ভাজাগুলো আবারও বার করেছিলাম, আর দেখতেই পাচ্ছি দুজনে মিলে ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছি। আর চায়ের আর কি সন্ধান হচ্ছিল, চা কখন আসবে। আর ডিনার কিন্তু আমরা একদম নেমে হোটেলে গিয়ে তারপরেই করব। এখন 7:35। তো আমরা এখন ইউপি চলে এসেছি, ইউপি স্টেশনে। আর এখানে এখন কিছুক্ষণ ট্রেনটা আর কি দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা একবার এলাম বাইরে। ক্যামেরাটাই ঝাপসা লাগছে। সময় হয়ে গেছে। নেক্সট প্ল্যাটফর্ম আমাদের কাশী, বারাণসী। এই সত্যি ট্রেন ছেড়ে দেবে। চা চা চা, এই দেখো তা হর্ন দিয়ে দিয়েছে। তো এই যে ভাইগুলো হচ্ছে আমাদের ট্রেন জার্নি করছে আমাদের সাথে। যাই হোক, ভাই দাদা একই ব্যাপার, আমাকে দিদি বলছে। তো আমরা এখন নেমে পড়বো। আর তোমরা তো অমৃতসর যাবে তাই না? যাই হোক, স্টেশন আর কি এক্ষুনি চলে আসবে। এই আঙ্কেলের লখনৌ যাবেন, ঠিক আছে। অনেকটা সময় আপনাদের সাথে কাটালাম। হ্যাঁ, উনি তো আমাদের ক্যামেরাম্যান, ভিডিও করে দিয়েছেন। যাই হোক, সবার সাথে খুব ভালো টাইম কাটলো। এবার সবাইকে টাটা। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব, লাইক, থ্যাংক ইউ। আমরা এখন বারাণসী স্টেশনে নেমে পড়েছি। এখন বাজে রাত 8:30 থেকে 8:40 এরকম টাইমটাই হবে। তো চলো আমরা এখন স্টেশন থেকে বাইরে গিয়ে তারপরে অটো করে আমরা দুজনে মিলে হোটেল খুঁজে রুম নিয়েছিলাম। তো সেসব করতে গিয়ে কিন্তু আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো পেরিয়ে গেছে। তো দেখো এখন আর কি লিফটে নেমে এখন বাইরে যাচ্ছি। তো তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে, কাল সকালবেলা আবার দেখা হচ্ছে।